ভালোবাসার জন্য কৃষ্ণ কেন কেঁদেছিল? আমরা সবাই জানি শ্রীকৃষ্ণ হাসেন, বাঁশি বাজান, লীলা করেন, কিন্তু খুব কম মানুষ জানে কৃষ্ণ কেঁদেছিলেন। প্রশ্ন হল, ঈশ্বর হয়ে সব জানা সত্ত্বেও কৃষ্ণ কেন কাঁদলেন? উত্তরটা লুকিয়ে আছে ভালোবাসার গভীরতায়। হ্যাঁ, শাস্ত্র আর বৈষ্ণব পদাবলিতে বলা আছে কৃষ্ণ কেঁদেছিলেন রাধা ও গোপীদের জন্য। কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা গেলেন রাজা হতে, ধর্ম রক্ষা করতে, কিন্তু বৃন্দাবনের প্রেম সেখানে রয়ে গেল। গোপীরা কাঁদলেন, রাধা নীরব হয়ে গেলেন, আর সেই নীরবতা কৃষ্ণের বুকে আগুন হয়ে জ্বলল। কেন কৃষ্ণ কাঁদলেন? কারণ কৃষ্ণ জানতেন তিনি ঈশ্বর, কিন্তু গোপীরা জানতেন না। তারা কৃষ্ণকে চাইত রাজা হিসাবে নয়, ভগবান হিসাবে নয়, শুধু আপনজন হিসাবে। শ্রীকৃষ্ণ বলেন, যে আমাকে নিঃস্বার্থ ভালোবাসে তার কাছে আমি ঋণী। কৃষ্ণ কাঁদলেন কারণ তিনি বুঝলেন এই ভালোবাসা কোনো ত্যাগ মানে না, কোনো চাওয়া মানে না, কোনো অভিমান মানে না। রাধার নীরব কান্না ও কৃষ্ণ। রাধা কৃষ্ণকে থামাননি, রাধা অভিযোগ করেননি, রাধা শুধু চুপ ছিলেন, আর সেই চুপ থাকা কৃষ্ণ সহ্য করতে পারেননি। বলা হয় রাধার চোখের জল কৃষ্ণের বাঁশিতে সুর হয়ে বাজে। এই জন্যই কৃষ্ণের বাঁশি শুধু সুর নয়, কান্নার শব্দ। কৃষ্ণ কি শেখান এই কান্না দিয়ে? কৃষ্ণ আমাদের শেখান ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে দেওয়া। যেখানে হিসাব নেই, অধিকার নেই, অভিমান নেই, সেখানেই ঈশ্বরও মানুষ হয়ে কাঁদেন। কৃষ্ণ কাঁদলেন কারণ তিনি বুঝলেন এই ভালোবাসা কোনো ত্যাগ মানে না, কোনো চাওয়া মানে না, কোনো অধিকার মানে না। আমরা ঈশ্বরের কাছে কাঁদি, কিন্তু আজ জানলাম ঈশ্বরও ভালোবাসার জন্য কাঁদেন। যেখানে নিঃস্বার্থ প্রেম আছে, সেখানেই কৃষ্ণ আছেন। আজ যদি তুমি কাউকে কিছু না চেয়ে ভালোবাসো, জেনো সেই ভালোবাসায় কৃষ্ণ নিজেই কাঁদছেন। জয় শ্রীকৃষ্ণ।